হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার ভিএসসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স, বিদ্যাসাগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসসি বিকমের মেজর এবং মাইনর প্রত্যেক স্টুডেন্টদের জন্য হিউম্যান রাইটসের ইউনিট 2 থেকে আজকে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করা হয়েছে তা ভেরি ইম্পর্ট্যান্ট। অতএব এই প্রশ্নোত্তরগুলি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করবে এবং অবশ্যই তৈরি করে নেবে। এটি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, সকলকেই পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আজকে যে বাছাই করা প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ, অতএব অতি অবশ্যই পরীক্ষার জন্য তৈরি করে নিও। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এই প্রশ্নোত্তরগুলির মান হচ্ছে 1 অথবা 2। প্রথম প্রশ্ন হচ্ছে মানবাধিকার কাকে বলে? মানবাধিকার বলতে প্রতিটি মানুষের আত্মমর্যাদার সঙ্গে জীবন ধারণের অধিকার, স্বাধীনভাবে বাঁচার অধিকার এবং সমতা ও সমমর্যাদার অধিকারকে বোঝায়। 2 নম্বর, কোন দুটি ঐতিহাসিক ঘোষণাপত্রে মানবাধিকার দাবি ঘোষিত হয়েছিল? মানবাধিকারের দাবি সম্বলিত দুটি ঐতিহাসিক ঘোষণাপত্র হল, প্রথম হচ্ছে 1776 সালের আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র এবং 2 হচ্ছে 1789 সালে ফ্রান্সের মানুষের অধিকারের ঘোষণাপত্র। নেক্সট 3 নম্বর, মানবাধিকারের দুটি বৈশিষ্ট্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবাধিকারের দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হচ্ছে জন্মসূত্রে সব মানুষের সমানাধিকার ও সমমর্যাদার নীতির অনুসরণ এবং 2 হচ্ছে মনুষ্যত্বের অধিকারকে সংরক্ষণের প্রয়াস। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে উল্লিখিত কয়েকটি মানবাধিকারের উদাহরণ দাও। অথবা এভাবেও আসতে পারে প্রশ্নটা, কয়েকটি মানবাধিকার লেখো। জাতিপুঞ্জের সনদে উল্লিখিত কয়েকটি মানবাধিকারের উদাহরণ হলো জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, ব্যক্তিগত নিরাপত্তার অধিকার, দাসত্ব ও অত্যাচার থেকে মুক্তির অধিকার, আইনের চোখে সমানাধিকার, সমান কাজের জন্য সমান মজুরির অধিকার, শিক্ষার অধিকার, শিশুদের অধিকার, কাজের অধিকার ইত্যাদি। এবার 5 নম্বর, মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে দুটি পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আবার 10 নম্বরের হিসেবে আসতে পারে, 5 নম্বর হিসেবে আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে দুটি পার্থক্য হলো, প্রথম পার্থক্য হচ্ছে মানবাধিকারের প্রকৃতি সর্বজনীন কিন্তু সাধারণ অধিকারের প্রকৃতি খণ্ডিত। 2 নম্বর, মানবাধিকারের স্বীকৃতি রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু সাধারণ অধিকারের স্বীকৃতি শুধু জাতীয় ক্ষেত্রে। এবার নেক্সট 6 নম্বর প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার সনদ কি? সব জাতির সমানাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিপুঞ্জের সাধারণ সভা 1948 সালের 10ই ডিসেম্বর যে মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে তাকে সর্বজনীন মানবাধিকার সনদ বলা হয়। এই ঘোষণাপত্রে স্বাধীনতা, ন্যায় ও বিশ্বশান্তির ভিত্তিতে প্রতিটি মানুষের সহজাত মর্যাদা ও সমানাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। এবার পরবর্তী প্রশ্ন, মানবাধিকার কমিশনের কাজ কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবাধিকার কমিশনের কাজ হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখা। কমিশন মানবাধিকারের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মানবাধিকার সংরক্ষণে ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। এবার নেক্সট হচ্ছে 8 নম্বর, ভারতে মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার কি কমিশন গঠন করেছে?
ভারতে মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1 নম্বর হচ্ছে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য জাতীয় কমিশন, 2 হচ্ছে সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন, 3 মহিলাদের জন্য জাতীয় কমিশন এবং 4 জাতীয় মানবাধিকার কমিশন প্রভৃতি গঠন করেছে। এবার নেক্সট 9 নম্বর প্রশ্ন, মানবাধিকার কথাটি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উল্লিখিত হয় কত সালে? মানবাধিকার কথাটি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উল্লিখিত হয় 1945 সালে। খুব ভালো করে প্রশ্নোত্তরগুলো তৈরি করে নেবে, প্রতিটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি একটি প্রস্তাবনা সহ কটি ধারায় বিস্তৃত? সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি একটি প্রস্তাবনা সহ 30টি ধারায় বিস্তৃত। নেক্সট, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। পরবর্তী প্রশ্ন, মানবাধিকারের ঘোষণাপত্র জাতিপুঞ্জের কার দ্বারা গৃহীত হয়? মানবাধিকারের ঘোষণাপত্র জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক গৃহীত হয়। নেক্সট, মানবাধিকারের তদারকি করে কে? মানবাধিকার তদারকি করে মানবাধিকার কমিশন। নেক্সট 14 নম্বর, মানবাধিকারের প্রকৃতি কীরূপ? মানবাধিকারের ঘোষণাপত্র কি আদালত গ্রাহ্য? তাহলে প্রথম অংশটা হচ্ছে মানবাধিকারের প্রকৃতি। মানবাধিকারের প্রকৃতি হলো সর্বজনীন। আর দ্বিতীয় অংশ হচ্ছে মানবাধিকারের ঘোষণাপত্র আদালত গ্রাহ্য নয়। নেক্সট, মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকারকে মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকার কে বলেছেন? মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকার বলেছেন ডক্টর উপেন্দ্র বক্সী। নেক্সট, রাষ্ট্রসংঘ কখন মানবাধিকারের বিশ্ব ঘোষণাপত্রটি গ্রহণ করে? মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 1948 সালের 10 ডিসেম্বর মানবিক অধিকারের বিশ্ব ঘোষণাপত্রটি গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কিভাবে মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা হয়েছে? ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে 6টি মৌলিক অধিকার এবং 4র্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। এবার 18 নম্বর প্রশ্ন, মানবাধিকারের অর্থ দ্বিবিধ কি কি? এক হচ্ছে মানবাধিকার ব্যক্তির অন্তর্নিহিত ও অহস্তান্তরযোগ্য নৈতিক অধিকার, আর 2 হচ্ছে মানবাধিকার আইনানুগ অধিকারগুলির সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট 19 নম্বর, মানবাধিকারের উদ্দেশ্য কি? মানবাধিকারের উদ্দেশ্য প্রতিটি ব্যক্তির জন্য সুষ্ঠু সামাজিক পরিবেশ তৈরি করা এবং মানুষের মর্যাদাকে সুনিশ্চিত করা। এবার 20 নম্বর প্রশ্ন, কবে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন গঠিত হয়? 1995 সালে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন গঠিত হয়। নেক্সট 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের সাধারণ সভা কোন সালকে মানবাধিকারের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করে? তাহলে রাষ্ট্রসংঘের সাধারণ সভা 1968 সালকে মানবাধিকারের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করে। নেক্সট 22 নম্বর, জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে? জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় 1993 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো 23 নম্বর, মানবাধিকারের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ভালো মনে রাখবে, মানবাধিকারের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। নেক্সট 24 নম্বর, কত তারিখে মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়? 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। এবার 25 নম্বর, 1993 সালে ভারত সরকারের মানবাধিকার রক্ষা আইন মানবাধিকারের সংজ্ঞার 2টি অঙ্গীকার কী কী? 2টি অঙ্গীকার হলো প্রৌঢ় ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত অঙ্গীকারপত্র এবং 2 হচ্ছে
অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত অঙ্গীকার সমূহ। নেক্সট 26 নম্বর, মানবাধিকারের অতন্দ্র প্রহরী কাকে বলা হয়? মানবাধিকারের অতন্দ্র প্রহরী বলা হয় রাষ্ট্রসংঘকে। এবার স্টুডেন্টস, তোমাদের 5 নম্বরের 2-1টা প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা তৈরি করো। মানবাধিকারের সংজ্ঞা দাও, মানবাধিকারের প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে মানবাধিকারের ওপর কতটুকু গুরুত্ব আরোপ করা হয়েছে, ভালো করে করবে। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে ঘোষণাপত্রের মানবাধিকারগুলিকে কয়টি এবং কী কী শ্রেণীতে ভাগ করা যায়। এগুলো করা থাকলে পারে এখান থেকে প্রশ্ন আসলে, ঘুরিয়ে প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। যে হুবহু যদি প্রশ্ন নাও আসে, এই উত্তরগুলো করা থাকলে তোমরা অন্য অ্যান্সার আসলে তোমরা একটা আইডিয়া করে লিখতে পারবে। এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, মানবাধিকার কাকে বলে, মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আর 10 নম্বরের দ্বিতীয় প্রশ্নটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, মানবাধিকার বলতে কী বোঝো, অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো এবং 5 নম্বর এবং 10 নম্বর মানে যে প্রশ্নগুলো দেওয়া হলো, এগুলো অতি অবশ্যই তোমরা পরীক্ষার জন্য রেডি করে নিও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।